দেয়ালে দেয়ালে দেখবেন লেখা আছে নাটক কম করো প্রিয়। প্রিয়, হ্যাঁ, তো শেখ মানে হাসিনা প্রিয় শব্দটা কিন্তু খুব ঠিকঠাক লেখা নেই। ভালো একজন অভিনেত্রী। উনি যে ভালো একজন অভিনেত্রী এই বিষয়ে ওনার বডিগার্ড মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই গ্রন্থে খুব ভালোভাবে লিখে দিয়েছেন। সুতরাং শেখ হাসিনা কান্নাকাটি করলেন না করলেন কি করলেন, এটা যে অভিনয় এটা আমরা ভালোভাবে বুঝতে পারি। আরেকটি বিষয় হচ্ছে বিডিআরের মতো এত বড় ঘটনায় তিনি প্রকাশ করলেন না যে তিনি এর বিচার চান বা কি করতে হবে না করতে হবে। সেটার কথাও আমাদের শিক্ষার্থীরা বলেছেন। জেনারেশন জেড যখন গণভবনে ঢুকলো তখন দেখলো টেবিলে কিন্তু খাবার সাজানো ছিল। কত পদের আমার এখন খেয়াল নাই, 22 পদ না 32 পদের তরকারি ছিল সেখানে। তো দেশের মানুষকে অভুক্ত রেখে 32 পদের তরকারি দিয়ে যিনি ভাত খান তিনি কি দেশের মানুষকে ভালোবাসতেন? তারা বরং উল্টাই বলেছে। তো ফ্রিজ খুলে বড় বড় পাঙাশ মাছ, বড় বড় ইলিশ মাছ পাওয়া গিয়েছে। যে দেশের মানুষকে কি উনি এতটাই ঘৃণা করতেন? ওনার পরিবার যে একসময় নিহত হয়েছিল, উনি প্রায় নাকি বলতেন যে আমার পরিবার নিহত হয়েছিল, এই দেশের মানুষ কাঁদে নাই, আমি তাদেরকে কাঁদিয়ে ছাড়ব। তো এখন আপনি যোগসূত্র গোটা দেশের মানুষকে কি তার এন্ট্রি মানে তার রিভেঞ্জের জায়গা ছিল কিনা? মানে রিভেঞ্জ কি আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবার প্রতি উনি রিভেঞ্জ নেবেন নাকি? আওয়ামী লীগকেও তিনি দোষারোপ করেছেন। এটা তো আমার নিজের কানে শোনা। তিনি বলেছেন 15ই আগস্টে তো আপনারা আওয়ামী লীগের একজন নেতা কর্মীও জানেন এত চুরি করার সুযোগ দিয়েছেন কেন তাহলে? তারপরও হ্যাঁ, সেখানে হচ্ছে লুটপাট করার সুযোগ দিলে পরে ওই যে চারপাশে থাকে লোকজন, আপনার আমাদের মহাজ্ঞানী অতীশ দীপঙ্কর একটা কথা বলেছিলেন। অতীশ দীপঙ্কর উনি মহাজ্ঞানী ছিলেন। উনি বলেছিলেন, ওনার সেই সময় ধর্মপাল ছিলেন রাজা, যে যেই রাজাকে দেশের জনগণ ভালোবাসে তাকে জনগণই বাঁচায়, জনগণই তাকে প্রোটেকশন দেয়। আর যেই রাজাকে দেশের জনগণ ভালোবাসে না তাকে বাহিনী প্রোটেকশন দেয়। ব্যাপারটা এরকমই ছিল। তাহলে এই হত্যাকাণ্ডের বিচার না আছে সেনাবাহিনীকে যেভাবে তিনি নতজানু, আমরা দেখেছি জেনারেল আজিজ উনিও কিন্তু ওনার কথা এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওনার যে প্রেজেন্টেশন সেখানেও বিতর্ক তৈরি হয়েছিল যে আসলে একজন সেনাপ্রধানের যেভাবে যাওয়ার কথা, যে স্ট্যান্ডার্ড বজায় রাখার কথা সেটি কিন্তু রাখেনি। সেই জায়গায় আসলে আমরা একজন বলছিলেন সামরিক কর্মকর্তা, সেই জায়গায় আসলে আমরা আর কি আপোষ করার সুযোগ আছে কিনা, মানে সেই দায় মুক্তির জায়গায় যদি আপনি একবারে 30 সেকেন্ডে শেষ করেন। যারা ক্ষমতালিপ্সু হয় আর যারা আধিপত্যবাদী হয় তারা কখনোই কোয়ালিফাইড লোকজনকে সহ্য করতে পারে না, এবং সেই সময় দেখা যায় তার অধীনস্থদের মধ্যে তারা সবসময় যার কোয়ালিটি খুব কম থাকে তাদেরকে বিভিন্ন চেয়ারে বসিয়ে দেয়। এটা অতি প্রাচীনকাল থেকে হয়ে এসছে, এখনো হচ্ছে।